যে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করো। সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে হচ্ছে পারে না। তো আজকে হচ্ছে আমি তাদেরকে দেখিয়ে দিব কিভাবে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে কোণ আঁকতে হয়। এটা কিন্তু হচ্ছে যে কোনো এসএসসি বোর্ড পরীক্ষাও থাকতে পারে, কিংবা হচ্ছে ক্লাস 8, 9, 10 যে কোনো পরীক্ষায় কিন্তু এরকম একটা কোয়েশ্চেন থাকে। সেটা হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, কিংবা হতে পারে সিকিউ এর হচ্ছে কনক প্রশ্ন কিন্তু থাকতে পারে। সো প্রথমে আমরা হচ্ছে দেখব 60 ডিগ্রি কোণ। এগুলো কিন্তু খুবই সহজ। 60 ডিগ্রি কোণ যদি আঁকতে বলে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে, সেক্ষেত্রে একদমই সিম্পল। এই যে প্রথমে হচ্ছে একটা দাগ দিব, এই যে মাপে হচ্ছে তুমি এই মানে হচ্ছে বৃত্তচাপটা নিয়েছো, সেই মাপেই কিন্তু হচ্ছে এটা কিন্তু আর ছোট বড় করা যাবে না। সেই মাপেই যদি এইখান থেকে আবার এখানে যদি আমরা হচ্ছে বৃত্তচাপটাকে হচ্ছে সমান ব্যাসার্ধ কাটি, তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি হয়ে গিয়েছে। তুমি যদি এখন এটাকে চাঁদার সাহায্যে মেপে দেখো, তাহলে কিন্তু দেখবে এটা 60 ডিগ্রি অলরেডি হয়ে গিয়েছে। মানে এই মাপ এখানে আমরা যতটুকু ধরেছি সেই মাপ অনুযায়ী যদি আমরা এই বৃত্তচাপটাকে মানে হচ্ছে কাটি, তাহলে সেটা কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। সো এটা হচ্ছে 60 ডিগ্রি। যদিও আমার দাগটা একটু হয়ে গিয়েছে, তোমরা এটা ঠিক করে নেবে। এটা হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা যেটা আঁকতে পারি, ধরো 120 ডিগ্রি। এরপর যদি আমাদের কাছে 120 ডিগ্রি কোণ আঁকতে বলে, এটাও কিন্তু একদম ইজি। জাস্ট হচ্ছে আমাদের যেই মাপটা আমরা হচ্ছে প্রথমে নিব, সেই মাপটা যেন আমাদের ঠিক রাখতে হবে। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে এখানে যেই মাপটা নিলাম, এই মাপ অনুযায়ী এইখান থেকে আমরা হচ্ছে বৃত্তচাপটাকে সমান ব্যাসার্ধ নিয়ে কাটবো। আবার এই যে এখান থেকে আবার হচ্ছে এই ব্যাসার্ধ নিয়ে কিন্তু আবার এখান থেকে কাটবো। এই যে দেখো, এটা কিন্তু আমাদের 60 ডিগ্রি, আবার এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 60 120 ডিগ্রি। তার মানে হচ্ছিল আমাদের 120 ডিগ্রি কোণটা এই যে এখানে। দ্যাটস ইট। তাহলে এখানে হচ্ছে 120 ডিগ্রি কোণ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে আঁকছি। তা না হলে কিন্তু আমি এই একটা কোণের ভিতরে কিন্তু সবগুলো এঁকে তোমাদের হচ্ছে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি আলাদা আলাদাভাবে এঁকে দেখাচ্ছি। একই ব্যাসার্ধ নিয়েই কিন্তু হচ্ছে আমরা কোণগুলো আঁকতে পারি। যেটা নিয়েছিলাম সেই ব্যাসার্ধ দিয়ে, মানে হচ্ছে সেই ব্যাসার্ধ নিয়ে কিন্তু এই যে বৃত্তচাপগুলো আমাদের নিতে হবে। এই যে এখানে 60 ডিগ্রি, আমরা জানি এখানে 60 ডিগ্রি হয়। এখানে হচ্ছে এটা আমার হচ্ছে কম্পাসটা, এই যে এখানে 120 ডিগ্রি। এই ব্যাসার্ধ নিয়ে কিন্তু আবার এই যে এখানে এই যে বরাবর এখান থেকে বৃত্তচাপটি কাটবো দুই পাশ থেকে, মানে এই যে 60 ডিগ্রি থেকে এবং 120 ডিগ্রি থেকে হচ্ছে দুই পাশ থেকে আমরা একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো। এই যে এইখানে আমরা যদি বরাবর নিই, তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এই যে ডিগ্রি ঠিক রাখার জন্য তোমরা কী করবে, প্রথমে এখানে আগে হচ্ছে পেন্সিলটা বসাবা, কারণ এই পেন্সিলের দাগই কিন্তু এক ডিগ্রি কিন্তু কী হয়ে যায়, এক ডিগ্রি কিন্তু খেয়ে ফেলে। এই জন্য পেন্সিলটা আগে বসায় নিবে দুই মাথায়, তারপর হচ্ছে দাগ দিবে, তাহলে তোমাদের ডিগ্রি কিন্তু ছোটো বড়ো হবে না। সো এটা কিন্তু হচ্ছে এই যে 90 ডিগ্রি হয়ে গেল। যত ডিগ্রি চাই, তাহলে আমরা কিভাবে আঁকতে পারি, এই একইভাবে আমরা কিন্তু একইভাবে হচ্ছে একই ব্যাসার্ধ নিয়ে একই বৃত্তচাপ নিয়ে হচ্ছে আঁকবো। সো প্রথমে এবার আমাদের যেটা করতে হবে, ধরো যদি 75 ডিগ্রি কোণ আঁকতে বলে, এই একই মাপ নিয়ে, আমি কিন্তু বারবার বলছি, এই একই মাপ নিয়ে যে 60 ডিগ্রি আঁকলাম, এই যে 120 ডিগ্রি আঁকলাম, এই যে এইখানে 90 ডিগ্রি বানানোর জন্য আমরা হচ্ছে এই 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি থেকে একই পাশে দুইটা বৃত্তচাপ নিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। এখন এই যে 75 ডিগ্রি আঁকার জন্য কিন্তু আমাদের এই 90 ডিগ্রির হেল্প লাগবেই, মাস্ট। সো এইখানে আমরা কী করবো, যেহেতু 75 ডিগ্রি চেয়েছে, যেহেতু 90 ডিগ্রির হেল্প আমাদের লাগবে, সো আমরা এখানে কী করতে পারি, ডট ডট দেবো। হ্যাঁ, ডট ডট, এখানে ডট ডট দিলেও হবে। আর যদি তুমি না বুঝো, সেক্ষেত্রে তুমি পুরো সম্পূর্ণ দাগ দিলেও পারো। এবার কথা হচ্ছে, এরটুকু আমরা জানি কি 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির সাথে যদি আর 15 ডিগ্রি যোগ করি, তাহলে হচ্ছে 75 ডিগ্রি হবে। এখন 15 ডিগ্রি আমরা কোথায় পাবো, এবার একটু খেয়াল করো, যেহেতু এখানে 90 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে 60-এর সাথে 30 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। তার মানে এই যে এখানে যতটুকু আছে সেটা হচ্ছে কি 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রিকে যদি আমরা দ্বিখণ্ডিত করি,
যদি 30 ডিগ্রিকে দ্বিখণ্ডিত করি তাহলে আমরা 15 ডিগ্রি করে পাবো। যেই 15 ডিগ্রি, এই 60 ডিগ্রির সাথে 15 ডিগ্রি যোগ করলে কিন্তু আমরা এখান থেকে 75 ডিগ্রি পেয়ে যাব। তার মানে আমাদের এই যে এখানে এই যে 30 ডিগ্রিকে কী করতে হবে, দ্বিখণ্ডিত করতে হবে। এখন দ্বিখণ্ডিত কীভাবে করে? দ্বিখণ্ডিত হচ্ছে ধরো এই যে এখানে যতটুকু হচ্ছে ব্যাসার্ধ আছে তার সমান অথবা তার চেয়ে বেশি নিলেও কোনো সমস্যা নেই। এই যে একটু বোঝার সুবিধার্থে আমরা একটু দূরে নিই। এই যে এখান থেকে একটা বৃত্তচাপ নেবে, আর যে 90 ডিগ্রির উপর থেকে একটা বৃত্তচাপ নেবে এবং 60 ডিগ্রির উপর থেকে একটা বৃত্তচাপ নেবে। তাহলে আমাদের হচ্ছে এই যে এখানে মিলিত হয়েছে, মানে এই জায়গায় যদি আমরা দাগ দিই তার মানে এইখানে 15 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি। এখন আমার বাইরের টুক দরকার নেই, আমরা যেহেতু এখানে 60 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি যদি যোগ করি তাহলে আমাদের কত হয়, 75 ডিগ্রি হয়ে গেল। এই যে এখানে পেন্সিলটা রাখবো, ঠিক একইভাবে এখানে পেন্সিল রাখবো, দিব দাগ। এই যে দেখো এখানে এই যে একটু কিন্তু আমাদের 75 ডিগ্রি। সো দ্যাটস ইট। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো কমেন্ট করে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে পারো কোন চাই, তাহলে সেক্ষেত্রে তুমি পেন্সিল এবং কম্পাসের সাহায্যে কীভাবে আঁকবে। 105 ডিগ্রির জন্য আমাদের কিন্তু এই যে 90 ডিগ্রি পর্যন্ত আসতেই হবে। এখন তো আমাদের হচ্ছে 90 ডিগ্রি, আর এখান থেকে একটু কাছে এটা হচ্ছিল কত ডিগ্রি, এটা হচ্ছিল 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই 30 ডিগ্রিকে দ্বিখণ্ডিত করব, কারণ 90-এর সাথে আমরা 15 ডিগ্রি রাখি তাহলে কত আসে, 105 ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে 30 ডিগ্রি থেকে যদি দ্বিখণ্ডিত করে আমরা 15 ডিগ্রি বের করতে পারি, সেই 15 ডিগ্রি আর 90 ডিগ্রি সমান 105 ডিগ্রি হবে। সো এর আগেও কিন্তু আমি হচ্ছে এই যে এটাতে দেখিয়েছি যে কীভাবে 30 ডিগ্রি দ্বিখণ্ডিত করতে হয়, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এই পাশে লাগবে, সো আমরা এই পাশের টুকুকে দ্বিখণ্ডিত করবো, এখন ভিতরটিকে দ্বিখণ্ডিত করবো না। যখন 75 ডিগ্রি যাবে তখন কিন্তু আমরা ভেতরের সাইডে 90 ডিগ্রির ভেতরের দিকটা যে 30 ডিগ্রি বাকি ছিল সেই 30 ডিগ্রিকে দ্বিখণ্ডিত করে সেটা আমরা হচ্ছে মানে ভিতরের সাইডটা দ্বিখণ্ডিত করব। আর যখন 105 ডিগ্রি চাইবে তখন 90 ডিগ্রির বাইরে যে হচ্ছে 30 ডিগ্রি থাকবে সেটাকে আমরা দ্বিখণ্ডিত করব। সো এই যেভাবে এটা মেপে নিবা, মাপতে মানে একটু বেশি নিলেই ভালো হয়, তাহলে আমাদের এই যে দাগগুলো দূরে দূরে হলে সেক্ষেত্রে হিজিবিজি কম হবে। এখান থেকে একবার নেব ব্যাসার্ধ, আর বৃত্তচাপ এখান থেকে একবার বৃত্তচাপ নেব, তাহলে এই যে এখানে হয়েছে মানে এখান দ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ, এখান দ্বিখণ্ডিত, পেন্সিলটা এখানে একবার রাখবে, আবার এখানে এইভাবে একবার রাখবে, তাহলে কিন্তু তোমার মানে হচ্ছে দাগটা কিন্তু বেশি ভিতরে যাবে না, যার কারণে তোমার ডিগ্রি কিন্তু কম বেশি হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে এই যে দেখো এখানে এতটুকু কিন্তু কী আছে, 15 ডিগ্রি, আর এই পর্যন্ত ছিল 90 ডিগ্রি, তাহলে 90 আর 15 কিন্তু এই যে 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এটা আমাদের 105 ডিগ্রি। দ্যাটস ইট। এখন তোমাকে যদি বলা হয় 135 ডিগ্রি কোণ আঁকো, তাহলে সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 90 ডিগ্রি পর্যন্ত এই যে এখানে কিন্তু এটা বের করে রাখতে হবে। এখন আমরা জানি কি এখানে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 120 ডিগ্রি, এই পর্যন্ত হচ্ছে 120 ডিগ্রি, তার মানে হচ্ছে আরও মানে 135 ডিগ্রি হওয়ার জন্য আমাদের আরও লাগতেছে কত, 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি আমরা জানি কি এই যে একটু 30 ডিগ্রি হচ্ছে আমরা যদি হচ্ছে দ্বিখণ্ডিত করি সেক্ষেত্রে কিন্তু আমরা 15 ডিগ্রি পেয়ে যাবো। সেইখান থেকে 15 ডিগ্রির পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকলেই কিন্তু আমাদের এই যে 120 ডিগ্রির সাথে 15 ডিগ্রি যোগ করলে 135 ডিগ্রি হয়ে যাবে। সো আমি কিন্তু বারবারই দেখিয়েছি যে 30 ডিগ্রি কীভাবে দ্বিখণ্ডিত করবে, যে মানে বেশি এটার সমান অথবা বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবা, দ্বিখণ্ডিত হয়ে যাবে। যে কোনো কোণকে দ্বিখণ্ডিত করার জন্য হচ্ছে দুই পাশের সাইড থেকে আমরা কী করব, দুইটা করে বৃত্তচাপ নেব। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা দাগ দিব না দিলেই ভালো, যদি দাও সমস্যা নাই, কিন্তু হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মাপটা নেওয়ার জন্য এই যে এখান থেকে জাস্ট হচ্ছে এই 15 ডিগ্রি মাপটা নেওয়ার জন্য এখানে আমরা একটু মানে চিহ্নিত করে রাখলাম যাতে হচ্ছে মাপটা বুঝতে পারি। সো এই যে এইখান থেকে এইভাবে এই যে পরিমাণ আমরা বৃত্তচাপ ব্যাসার্ধটুকু মেপে নিলাম। এখন এই পরিমাণ ব্যাসার্ধ আমরা এই যে 120 ডিগ্রি থেকে বাড়াবো, যেহেতু 120 ডিগ্রির সাথে 15 ডিগ্রি যোগ করতে হবে তাহলে আমাদের কী করতে হবে, বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা বাড়ালাম যে এখানে হচ্ছে 135 ডিগ্রি। দ্যাটস ইট। তাহলে এই যে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। যদি 150 ডিগ্রি কোণ আঁকতে বলে তাহলে সেক্ষেত্রে কী করবে, সেটা কিন্তু খুবই ইজি। আমরা জানি যে এখানে 60 ডিগ্রি আর এই 90 ডিগ্রি এখানের ভিতরে কিন্তু কী আছে, এখানে 30 ডিগ্রি অথবা এখানে 30 ডিগ্রি। সো আমরা জানি এই পর্যন্ত আবার কি 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির সাথে যদি আমরা 30 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু আমাদের 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কিন্তু কোনো কিছুই দ্বিখণ্ডিত করতে হবে না, জাস্ট হচ্ছে 30 ডিগ্রির ব্যাসার্ধটা তুমি মাপবা, এই যে এখান থেকে কিংবা হচ্ছে এখান থেকে যেখান থেকে মাপ না কেন 30 ডিগ্রির ব্যাসার্ধটা মাপবা, সেটা হচ্ছে আমাদের এই যে 120 ডিগ্রির সাথে বৃদ্ধি করে দেবা, মানে হচ্ছে 120 ডিগ্রি থেকে ধরে আরও 30 ডিগ্রি বাড়াই দিবা। এই যে এখানে হচ্ছে আমাদের 150 ডিগ্রি। ঠিক আছে,
একদম ইজি। জাস্ট এগুলো হচ্ছে তুমি হিসাব করে দেখবা যে হচ্ছিল বাড়াতে হবে না কমাতে হবে, সেই ক্ষেত্রে কতটুকু বাড়াতে হবে সেটা অনুযায়ী তুমি হচ্ছে যদি প্রয়োজন হয় দ্বিখণ্ডিত করবা, দরকার না হলে দেখবা যে কতটুকু সেটা আছে কিনা, সে জাস্ট হচ্ছে সেখান থেকে ব্যাসার্ধটুকু মেপে বাড়াবা অথবা কমাবা। সো এই যে এখানে কিন্তু আমাদের 150 ডিগ্রি। এবার তোমাদের কাছে যদি 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি চায়, খুবই ইজি। যদি 30 ডিগ্রি কোণ চায় তাহলে কি করতে হবে, জাস্ট হচ্ছে এই যেভাবে 30 ডিগ্রি কোণ চাইলে কী করবা, জাস্ট হচ্ছে 60 ডিগ্রিকে আমরা জানি দ্বিখণ্ডিত করলেই 30 ডিগ্রি পাওয়া যায়। আর 60 ডিগ্রি কীভাবে আঁকতে হয় আবার কিন্তু তোমরা শিখতে পারতেছো যে হচ্ছে এই একই সমান ব্যাসার্ধ নিয়ে কিন্তু এই যে এই বৃত্তচাপ নেবা। হ্যাঁ, এই যে এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গিয়েছে। সো এখানে আমরা হচ্ছে দাগ দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে এই একই ব্যাসার্ধ নিয়ে এই পাশে থেকে একটা বৃত্তচাপ নেবা, এই পাশ থেকে একটা বৃত্তচাপ নেবা, দ্যাটস ইট। এই যে কিন্তু আমাদের এখানে কিন্তু 30 ডিগ্রি হয়ে গিয়ে, এই যে এখানে কিন্তু আমাদের 30 ডিগ্রি হয়ে গিয়েছে। সো একইভাবে তোমাদের কাছে যদি হচ্ছে 15 ডিগ্রি চাই তাহলে কী করতে পারো, এই 30 ডিগ্রিকে আবার দ্বিখণ্ডিত করে তোমরা হচ্ছে 15 ডিগ্রি বের করতে পারবা। যদি 45 ডিগ্রি চাই তাহলে কী করবা, যেহেতু 90-এর অর্ধেক হচ্ছে 45, যেহেতু 90-এর অর্ধেক 45, সো এই যে 90 ডিগ্রি এঁকেছিলাম এই 90 ডিগ্রিকে অর্ধেক করলেই কিন্তু 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপর আমি একটু দেখিয়ে দিই, এই যে এখানকার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটা বৃত্তচাপ নেবা, আর এই যে এখান থেকে একটা বৃত্তচাপ নেবে, দ্যাটস ইট, হয়ে গেছে কিন্তু 90 ডিগ্রি, 45 ডিগ্রি। হ্যাঁ, এই যে এইটু কিন্তু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম অঙ্ক কিন্তু যে কোনো ক্লাসে, ক্লাস 8, 7, 8, 9, 10, এমনকি এসএসসি ক্যান্ডিডেটদেরও কিন্তু হচ্ছে এরকম পেন্সিল ও কম্পাসের সাহায্যে যে কোনো কোণ আঁকতে বলা হয়ে থাকতে পারে। সেটা হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সিকিউর কত আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।